Hello viewers, Assalamulaikum and welcome back to my channel. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করব মলায়া মাছের ভুনা। আমরা কিন্তু সবাই কম বেশি মলায়া মাছটা খেতে পছন্দ করি, আর মলায়া মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য আর আমাদের চোখের জন্য কিন্তু অনেকই উপকারী। আমরা সবাই কম বেশি এটা জানি। তো আজকে আমি খুব সিম্পলি মলায়া মাছের ভুনা করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেই। তো মাছটা ভুনা করার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাপ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। এগুলাকে এখন তেলের সাথে মিক্স করে একটু ভাজা ভাজা করে নিব। জাস্ট সটে করে ভেজে নিলেই হবে, খুব বেশি ব্রাউন করার দরকার নেই। তো পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে গিয়েছে তখন এখানে আমি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এখন এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ। 2টা আমি এখানে হাফ চা চামচ করে ইউজ করেছি। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা যা যা স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করতে হবে। যেহেতু ছোট মাছ রান্না করব তাই খুব বেশি পরিমাণ মশলা আমি এখানে অ্যাড করলাম না। এখন মশলাটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ভুনা ভুনা করে নিব, যাতে করে মশলার র ফ্লেভারটা চলে যায়। তো মশলাটা যখন একটু ভুনা ভুনা হয়ে এসেছে তখন এখানে আমি মাছগুলো অ্যাড করব। আর মাছগুলোকে দেখছেন আমি আগে থেকে কেটে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাছগুলো কতটা সুন্দর। আমরা কিন্তু সবাই কম বেশি মাছটা চিনি, এটা বাজারে খুবই অ্যাভেলেবেল, আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এখন আমি ভুনা করে নেওয়া মশলাটার মধ্যে মাছটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটার সাথে খুব ভালো করে মাছগুলোকে আলতো হাতে মিক্স করে নিতে হবে। খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। এখন মাছগুলোকে ঢেকে আমি 2 থেকে 3 মিনিটের মতো টাইম নিয়ে একটু সিদ্ধ করে নিব। তো মাছগুলা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে, মানে মাছের কালারটা একটু সাদাটে হয়ে এসেছে, তখন এগুলাকে আমি আবারও আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিয়েছি। খুব জোরে নাড়াচাড়া করতে যাবেন না, এ পর্যায়ে কিন্তু মাছগুলো অনেকটা সফট হয়ে গিয়েছে। খুব জোরে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, তারপর আর মাছের যে একটা সুন্দর টেক্সচার থাকে ওইটা নষ্ট হয়ে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে। তো আলতো হাতে মাছগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ঝোলের জন্য পানি। তো ঝোল কতটুকু রাখবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি খুব বেশি পরিমাণ দিইনি, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারবেন। তো ঝোলটাকে চুলার জাল হাইতে দিয়ে একটা বলক উঠিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে এটাকে রান্না করার পরে কিন্তু মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এর ঝোলটা অনেকটা সুন্দর কনসিস্টেন্সিতে চলে এসেছে, যেরকমটা আমি চেয়েছিলাম। তো আপনারা চাইলে কিন্তু ঝোলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে রাখতে পারবেন। এখন চুলার জাল অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই তো খুবই অল্প টাইমে ঝটপট কিন্তু আমরা তৈরি করে নিলাম মলায়া মাছ ভুনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এই মাছ ভুনাটা করতে খুব বেশি একটা টাইম লাগে না, আর খুবই মজাদার কিন্তু এটা খেতে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।